যে তারা তাদের নিজেদের লোকজন দিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে, নিজেদের লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়ে, বিভিন্ন ভাবে হামলা করিয়ে তারপর আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোন শিক্ষার্থী কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেনি, কোন জায়গায় অগ্নিসংযোগ করেনি, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যে আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে, ন্যায্য বিষয় নিয়ে কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র্যাব এবং বিজিবি পাহারায়, বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে, এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে জানি না আজকে তাদের কয়েকজন, তাদেরকে এখানে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই শিক্ষার্থী যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদেরও হামলার শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক যেটা, সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে উল্টো সেনাবাহিনীরা ছাত্রলীগ যুবলীগের হাতে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে বিভিন্নভাবে বেরেন দেওয়া হচ্ছে, বিদেশি কূটনীতিকদের কাছে বলা হচ্ছে আমরা উগ্রপন্থী, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা জানতেছি বিভিন্ন জায়গায় আমাদেরকে গণহারে গ্রেপ্তার করা চলতেছে, সারা দেশে এক প্রকার গণহারে গ্রেপ্তার চলতেছে।